নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? কানে আজান দেওয়া। কানে আজান দেওয়া এটি একটি আমল। কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন? এখানে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। বাহিরে আজান দিল, এটা সঠিক হলো না। কানে আজান দিতে হবে। কানে আজান দেওয়া মানে আবার কি না, কানে মাইক ধরে আজান দেওয়া না। ছোট বাচ্চা তো মারাই যাবে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তাকে কেউ ধরলো আপনার কোলে রেখে সামনে, তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন? আজানের বাক্যগুলা শুনায় দিলেন তাকে। এখানে চিৎকার করে করে জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না, আজান দেওয়া না। আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া। তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা, সালাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া, এবং এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। কে? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, যেটি মুসনাদে আহমদে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। কি আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাহ। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি নিজে দেখেছি, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন। ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু কানে দিয়েছেন। তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না? আজান দেওয়া। অনেকে বলেন বাম কানে একামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে। ডান কানে আজান দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাবেত হলো, যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুন্নাত, এই হাদিস দ্বারা যেহেতু সাবেত হয়েছে। বাম কানে একামত দেওয়া, এটা কতটুকু প্রমাণিত? আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে, রেওয়াজ বা সিস্টেম চালু আছে। তো এটা একেবারে ভিত্তিহীন না। এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায়। একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মুহাদ্দিসিন ইকরাম অনেকে, হাদিসটি ভিত্তিহীন। আরেকটাকে জয়ীব বলেছেন, যেটা সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে। আর আরেকটা হাদিস আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, কোনো সাহাবী থেকেও না, একজন তাবী ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের খুব নামকরা একজন খলিফাদের, 4 খলিফার পরেই বলা হয় পঞ্চম খলিফা বলা হয়, অর্থাৎ খুব সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখার মতো, তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন, বাম কানে একামত দিতেন। কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে, এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন। যাই হোক, এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত না। এটি বগবীতে, তাফসীর বগবীতে আছে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে। তাহলে ডান কানে আজান দেওয়া, কানে আজান দেওয়া, এটা প্রমাণিত হলো। কয় নম্বর?